এবার বাংলাদেশে কারা ক্ষমতা আসবে? প্রধানমন্ত্রী কে হবে? ধানের শীষ মার্কার প্রার্থী আমার শ্রদ্ধেয় চাচা, বারবার নির্বাচিত সন্তান ধরে চেয়ারম্যান বিএনপি আহ্বায়ক জনাব নজরুল ইসলাম মোল্লা। আমাকে যখন তালিকা পাঠানো হলো, বিভিন্ন জায়গায় জনসভা মামুন পাঠিয়েছিল, আমি অবাক হয়েছি। 10 নম্বরে কেন আমাদের সমাবেশ করতে হবে? 10 নম্বর মানে বিএনপির ঘাঁটি, 10 নম্বর মানে ধানের শীষের ঘাঁটি, 10 নম্বর মানে তারেক রহমান, খালেদা জিয়া রহমানের ঘাঁটি। আমরা দেখেছি অতীতে এখানে মাহফুজ বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, ভোট কেটে ওকে হারানো হয়েছে। আওয়ামী লীগের মতো চেয়ারম্যান হয়েছে সে, আবার ভোট কেটে হারাতে পারে নাই। এইখানে সমাবেশ করা আমার কাছে মনে হচ্ছে সময় নষ্ট করা। এই নিয়ে এমনি ধানের শীষ ফার্স্ট হবে, হবে না? হবে না? হবে। এবার কি বলবো না, আমরা একা আসলে বিএনপি কে জয়লাভ করাতে পারবো না? আমরা কি এই স্বাধীনতার পর থেকে এই আসনটা আমরা পাই না? এইবার কি পাবো? এবার বাংলাদেশে কারা ক্ষমতা আসবে? প্রধানমন্ত্রী কে হবে? আর বরগুনায় যদি থাকে অন্য দলের এমপি, তাহলে কি আপনার কাজ হবে? উন্নয়ন হবে? বাবুগঞ্জ থেকে বরগুনা যাওয়ার রাস্তা তো আরো চিকন হয়ে যাবে, চড়া হবে না। কাজেই এখানে বিএনপি কে নির্বাচিত করতে হবে। 10 নম্বরের সময় কম, প্রার্থী বক্তৃতা করবেন। 10 নম্বরে আমি মনে করি আর কোন সমাবেশ করার দরকার নাই। এই 10 বিএনপির ঘাঁটি ইনশাআল্লাহ 10 নম্বরে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ জয়লাভ করবে। আমি আমার সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি রাতে আমরা ধানের শীষের বিজয়ী প্রার্থীকে নিয়ে আনন্দ মিছিল করব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।